আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমরা আমাকে ভয় করো। কাকে ভয় করার কথা বলছে? জোরে কোন কাকে? আল্লাহ তাআলা নিজে বলতেছেন, ঈমানদার তোমরা আমাকে ভয় করো, দুনিয়ার কোনো শক্তিকে ভয় করিও না। তোমরা যদি আমাকে ভয় করতে পারো আর ভয় করিয়া যদি তোমরা ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাইতে পারো, আল্লাহ তাআলা আমি নিজে তোমাদের জন্য একটা রাস্তা খুলে দেব। সেই রাস্তা হলো তোমরা যা তওবা করবা আমি আল্লাহ কবুল করে নেব। এই আয়াতটা কখন নাজিল হয়েছে? ওলামায়ে কেরাম আছেন, যেহেতু বক্তা বেশি, সময় কম, সংক্ষেপেই বলি, আপনাদেরকে মূল কথাটা বোঝাই। তবুকের যুদ্ধে যখন নবম হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩০,০০০ সৈন্য নিয়ে রওনা হলেন তবুক অভিযানে, তখন তার ভিতর থেকে মুনাফিক ৫০ জন আলাদা হয়ে কিছু মন্তব্য শুরু করলো। কি মন্তব্য একটু শোনেন। খেজুর পাকার সময় হয়ে গেছে। মুনাফিকরা বলতেছে এখন গরমের সময়, মাত্র কয়েকদিন হলো আমরা একটা যুদ্ধ থেকে আসলাম, মুহাম্মদ নবী আমাদেরকে পাগল হয়ে গেল নাকি? আমাদেরকে আবারও এই গরমের দিনে যুদ্ধে যাওয়ার জন্য বলতেছে। এই যে গাছে গাছে খেজুর পাইকা গেছে, যদি আমরা তাবুক থেকে আসতে না পারি সময় মতো, এই খেজুর নষ্ট হয়ে যাবে, আমাদের বৎসরের খাবার কোথায় থেকে হবে? মুনাফিকরা বলতেছে ওই যে গরমের দিনে ছাগলরা, ছোট ছোট বাচ্চা, এইগুলা কোথায় রাইখা যাইব? পানি পাবে কোথায়? আমরা যদি এখন চলে যাই তাহলে তো আমাদের বৎসরের খাবারের শর্ট পড়া যাবে। এই কথা মুনাফিকরা চিন্তা করতেছে, কিন্তু তার ভিতরে ৩ জন আল্লাহওয়ালা সত্যবাদী, ৩ জন আল্লাহর বড় প্রেমিক, এই ৩ জন লোক আল্লাহ তাআলার কাছে যখন রাসূল তাবুকের অভিযান শেষ করে চলে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সামনে যায়া জলিলুল কদম ৩ জন সাহাবী একসাথে হইয়া বলতেছে, ওগো আল্লাহর নবী, আমরা অপরাধ করে ফেলেছি, আমরা কিছু ভ্রান্ত লোকদের সাথে পয়রা আমরা অবহেলা করে ফেলছি, আমরা নিজেরা দোষী হয়ে গেছি। এক একজন এক এক বেলা যাইয়া রাসূলের কাছে বলতেছে। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, আমরা ভুল করেছি, আমি ভুল করেছি, যুদ্ধে যাওয়ার জন্য রওনা হব, কিন্তু মুনাফিকদের কিছু কথা শুনিয়ে আমি যাইতে পারি নাই। হযরত মুরারা ইবনে রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবীও যাই কথা বলল। হেলালা ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও যাই কথা বলল। আল্লাহ রাসূল বলতেছে, আমার সাহাবারা শোনো, তোমাদেরকে ৫০ দিনের একটা সময় দেওয়া হলো। এই ৫০ দিন তোমরা কেন মুনাফিকদের সাথে সঙ্গ দিলা? কেন তোমরা তাদের সাথে মিশা যুদ্ধে গেলে না? ৫০ দিন তোমরা কোনো মুমিনের সাথে চলতে পারবে না। ৫০ দিনের জন্য তোমাদেরকে এক গড়িয়া করে দিলাম। আল্লাহু আকবার কইতেন না? কয় দিনের জন্য? ৫০ দিনের জন্য করে দিলেন। ৪০ দিন পার হয়ে গেল। রাসূল বলতেছেন ৪০ দিন হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য কোনো ওহী আসে নাই, কোনো আয়াত নাজিল হয় নাই। তোমরা এখন কি করবা? এই বাকি ১০ দিন তোমরা বিবিদের সাথেও থাকতে পারবে না। বাকি ১০ দিন চলে গেল। আল্লাহর নবী পাঠায় দিলেন, সাংবাদিক পাঠায় দিলেন, সংবাদ পাঠায় দিলেন, যাও যাও তাদেরকে যায় বলো আল্লাহ তাআলা ওয়াকুনু মা'আস সাদিকিন,
সিদ্দিকিন, তাদেরকে যেন সত্যবাদীদের সঙ্গে তাকে আহ্বান করে দাও। কিন্তু আজকে মানুষ সত্যবাদীদের সঙ্গে থাকলে নামাজের সাথে থাকতে হবে, কথা কোন ঠিক না? সত্যবাদীদের সঙ্গে থাকলে, ভালো মানুষের সঙ্গে থাকলে, সুন্দর মানুষের সঙ্গে থাকলে যদি ঈমান না থাকে সে কি সত্যবাদী হইতে পারে? কথা কোন? যে নামাজ পছন্দ করে না সে কি সত্যবাদী? যে রোজা পছন্দ করে না সে কি সত্যবাদী? এই একটা ঘটনা শুনেন। চট্টগ্রামের একটি ক্লাবের সভাপতি মনে হয়ে গেছে কই ফেলে, নাদির খা, নাস্তিক নাদির খা নাম কি? আরেক নাস্তিক আছে আসাদ নূর। যারা ইউটিউব ফেসবুক চালান দেখবেন, রাসূলকে অনেক গালি দেয়, রাসূলকে অনেক অনেক কটু কথা বলে, নাউজুবিল্লাহ বলেন। এই আসাদ নূর বলে আয়েশাকে রাসূল বিয়ে কইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি অপরাধ করছে, এটা একটা জুলুম করছে, নাউজুবিল্লাহ বলবেন না? এই আসাদ নূরদের একজন সঙ্গ দেওয়ানা নাম হলো নাদের খা, চট্টগ্রামে একটা ক্লাবের সভাপতি। সে করলো কি, আমরা বিগত কিছুদিন আগে দেখলাম, হঠাৎ করে একদিন সে মসজিদের কমিটিদের কাছে একটা চিঠি পাঠাইলো, মুয়াজ্জিমকে বলতেছে যে আজানের শব্দ আমাদেরকে খুব ক্ষতি করে। কইবেন না? আমরা এই দেশের তাওহীদি জনতা থেকে শুরু করে আলেমগণ তার প্রতিবাদ করেছি, আরো করব, যতক্ষণ পর্যন্ত তার সুষ্ঠু বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা সেই প্রতিবাদ করেই যাব, কথা বলেন ঠিক না? এই নাদির খা বলতেছে আজানের শব্দ তার খুব ক্ষতি করে, বেতন বন্ধ করে দেবে। আপনারা কি বলেন, আজানের শব্দ কি আমাদের ক্ষতি করে না ভালো করে? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, ঠিকই না? আজান বন্ধ হয়ে যাবে? নাদির খার কথা, আজান বন্ধ হবে? আজান বন্ধ হবে না, আজান আরো বেশি করে দেব। কি বলেন? সন্তান জন্ম হইলেই আজান, আল্লাহু আকবার, মসজিদের নামাজ রক্ত হইলেই আজান। গোটা বিশ্বের মধ্যে এমন 1 মিনিট সময় নাই, 1 সেকেন্ড সময় নাই যখন মিনার থেকে আজান না হয়, সুবহানাল্লাহ। 1 বিন্দু পরিমাণ সময় নেই যখন এই জমিনে আল্লাহর আজান না হয়। হইলো সম্মানীয় হবে, নইলো পাকিস্তান হবে, নইলো ইন্ডিয়া হবে। এক এক সময় এক এক জায়গাতে আজান চলছেই। নাদিরকার বিচার চান তো আপনারা? আজান চলবে তো না বন্ধ হয়ে যাবে? ইসলামী মাহফিল চলবে তো না বন্ধ হয়ে যাবে? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, ঠিক নেই? এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার টুটে, শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার টুটে, শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, কথা কন না কেন? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সেই আগুন দেশ হতে দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের গঞ্জে গ্রামে খোদার নামে তাসবিহ হাতে, কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে, আল্লাহু আকবার। এদেশের গঞ্জে গ্রামে খোদার নামে তাসবিহ হাতে, কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, কথা কোন ঠিক না? এই আজান নিয়ে যে নাদির কা কথা বলেছে, আমরা সামনে পাইলে তার চামড়াটা জুতা দিয়ে বাইরে নয়, আগুন দিয়ে পুরাই শেষ করে দিতাম। একটা চরম বেয়াদব। সে আরো কোরআন নিয়েও কথা বলেছে, খারাপ মন্তব্য করেছে যে কোরআনটা ঐশী বাণী, দীর্ঘ 23 বছর রাসূল যেখানে কোরআন সেখানে, কথা কোন ঠিক না? রাসূল যেখানে কোরআন সেখানে, সেই কোরআন ওয়ালাদের সঙ্গেও সে বেয়াদবি করতেছে। সম্মানিত হাজিরিন, কোরআনের একটি গান বলে যাব, শেষাংশে শুনে যাবেন ইনশাআল্লাহ।
ভালো মানুষের সঙ্গে হলে দুনিয়া ও আখিরাতে উভয় জাহানে লাভ আছে। এই তিনজন সাহাবীর নাম যে বললাম, তাদের নাম ধরে ধরে আমাদের পাশের দেশের একজন লোক খুব সুন্দর করে আল্লাহর কাছে দোয়া করতো আর বলতো, আল্লাহ আপনার কাছে আরজি নেই, আবু বকরের মতো আমি হওয়া সম্ভব না, ওমরের মতো হওয়া সম্ভব না, কিন্তু যারা মুনাফিকদের ভিতরে তাই কেউ ঈমান রক্ষা করেছে, আল্লাহ তুমি ওই তিনজন সাহাবীর যে কোনো একজনের মতো আমাকে বানিয়ে দিও। তিনি আর কেউ নয়, আমাদের পাশেরই একজন ব্যক্তি, তিনি হলেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি। সুলতান মাহমুদ নাম কি? সুলতান মাহমুদ একজন বাদশা। সুলতান মাহমুদ গজনবের বাদশা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই 50টা মুনাফিকের ভিতরে তাইকা যার ঈমান ঠিক রাখতে পারছে, আল্লাহ তুমি সেই তিনজনের সাহাবীর যে কোনো একজনের মতো ঈমান আমারে বানায় দিও। কারণ যারা মুনাফিকের ভিতরে তাইকা রাসূলের কাছে যে ভুল স্বীকার করছে, তারাই শ্রেষ্ঠ সন্তান। সুবহানাল্লাহ, দোয়া করতেছে। সুলতান মাহমুদ গজনবী একদিন রাতের বেলা, গভীর রাতে শত বাদশা, আমাদের বিগত দিনের সরকারের মতো বাদশা নয় যে মানুষের খোঁজ নিবে না, বরং বুকে গুলি চালায় দিবে। সুলতান এমন বাদশা নয়। সুলতান এমন বাদশা যিনি প্রজারা খাবার পাইছে কিনা খবর লয়, যিনি এলাকায় ঘুরে ঘুরে দেখে কার ঘরে খাবার আছে, কার ঘরে খাবার নেই। সুলতান মাহমুদ একদিন রাত্রে, গভীর রাত্রে রাস্তা দিয়ে হাঁটতেছেন, সামনে যায় দেখি তিনজন লোক একসাথে বসে মিটিং করতেছে। কয়জন? জোরে বলেন কয়জন? তিনজন লোক একসাথে বসে মিটিং করতেছে। মাহমুদ বাদশা যায় পাশে হাজির হয়ে গেছে। তিনজন বলতেছে, ভাই তুমি কেন আসলা? বলে তোমরা কি করো? গভীর রাত্রে আমরা তিনজন কি করি চেহারা দেখে কি চিনা যায় না? বোঝা যায় তো তোমরা সুরসুর ভাব, সুরসুর ভাব বোঝা যায়। আমরা তিনজন চুরি করি, আমরা তিন সুরা। তুমি কেনা? আমিও তোমার মতোই একজন। বাদশা কয়, সুবহানাল্লাহ কইতেন না? সাহাবীদের ঈমান চাই বাদশা কয়, আমিও তোমাদের মতোই একজন। এই তিন সুরা কয়, আমরা যে চুরি করতে আসছি আমাদের কিছু গুণ আছে, আমরা কিছু প্র্যাকটিস ভালো করে করেছি। চুরি করতে হলে কিছু জানাশোনা দরকার আছে। তুমি কি সেই কিছু করতে পারো কিনা তা আমার জানার দরকার আছে। তোমার কিছু গুণ আছে নি, চুরি করার মতো গুণ আছে কিনা? কয় তোমরা কি গুণ আছে? একজনে কয়, আমার একটা গুণ হইল, আমি যদি কোথাও যাই কোনো তালার সামনে তুড়ি মারি, তালা কইলা যায়। গুণটা কেমন? তালার সামনে তুড়ি মারলে তালা কইলা যায়। আরেকজন কয়, আমার গুণটা হলো, কুকুর যদি কথা কয়, কুকুরে কি কয় আমি কুকুরের ভাষা বুঝি। আরেকজন কয়, আমার একটা গুণ আছে, রাতের আধারে চেহারা চোখে পড়ে নাই, গ্রানটা শুধু আমার নাকে লাগছে, দিনের বেলা দেখলে বলতে পারি আমার পাশ দিয়ে কে গেছিল। এই তিনটা গুণ তিনজনের আছে। এখন বাদশাকেও জিজ্ঞেস করতেছে, আপনার কি গুণ আছে কোন তো? আমার একটা গুণ আছে, ওই যে দেখো না লম্বা লম্বা দাড়ি, এই দাড়িগুলো যদি ডান দিকে একটা নাড়ামারি, পাশের আসামি মাপ পাওয়া যায়, আর যদি বাম দিকে নাড়ামারি, খুনের আসামি মাপ পাওয়া যায়। কাম হয়ে গেছে, এটাই তো দরকার। তোমার এত বড় গুণ, তুমি চুরি করদিন ধরে করো, আর জুই ফইলা, আর জুই কি ফইলা। চলো যাই চুরি করবো। কই চুরি করবা? আমরা নিয়ত করছি আজকে চুরি করবো বাদশাহ সুলতানের বাড়িতে। গুলি লাগছে নেই? আমরা আজকে নিয়ত করছি বাদশাহ সুলতানের বাড়িতে চুরি করব। যাও যাও সুলতানের বাড়িতে যাই চুরি করি। চুরি করার সময় তো হয়ে গেছে গা। এখন তিন সুরা আর একজন বাদশাহ, কয়জন? চারজন একসাথে হইয়া চুরি করতে গেল। চুরি করতে যাইয়া সুলতানের বাড়িতে, বাদশার বাড়িতে ঢুকতেছে, কুকুর ঘেউ ঘেউ করে চিল্লা পাল্লা করে তুলছে। একজন তো এখানে আছে সুরে, একজন সুরা আছে যে কুকুর কি কয় ভাষা বুঝে, আছে না? এই সুরে কি কইতেছে, কুকুরে কি বলতেছে, সুরায় সেই কথাগুলা বুঝতেছে। কুকুরে বলতেছে, আয় সাবধান হয়ে যা, সবাই সাবধান, বাদশা মেহমান নিয়ে বাড়ি ঢুকতেছে, সবাই সাবধান।
বাদশাহ মেহমান নিয়ে বাসায় কামরায় ঢুকতেছি, কেউ বিরক্ত করবা না, সবাই সাবধান হয়ে যাও, যার যে স্থানে বসে থাকো, কোনো টেনশন নাই। বাদশাহী বাড়িতে ঢুকতেছে, বরং তিনজন মেহমান নিয়ে ঢুকে। একজন তো আছে সুরে, একজন সুর তেমন আছে কি কুকুরের বাসা। হ্যাঁ, তো চিন্তা করতেছে কি ব্যাপার, কুকুরে ইতা কয় কারণটা কি। ভিতরে চলে গেল, যে গুদামের ভিতরে স্বর্ণ মুদ্রা আছে সেই গুদামের সামনে যে একজন আছে, তুড়ি দিলে তালা খুইলা যায়, তুড়ি মারছে তালা খুইলা গেছে, ভিতরে ঢুকছে কিন্তু অন্ধকার। তিনজন আর বাদশা চারজন একসাথে হইয়া ভিতরে ঢুইকা বস্তা জাবর আর মালামাল দিয়া বসছে। সুলতান মাহমুদ কয়, রাত্র তো অনেক রয়েছে, একটু বিশ্রাম করি, আমরা সবাই একটু বিশ্রাম করি, একটু পরে আমরা চলে যাব। বিশ্রামের জন্য সবাই একটু শুইল, তিনজনই ঘুমায় পড়ছে। বাদশা তো নামাজ পড়বে নাকি, বাদশা তো তাহাজ্জুদ গুজারকারী একজন বান্দা। বাদশা তাহাজ্জুদের নামাজের জন্য এই ঘর থেকে বাইর হবে, তিনজনই ঘুমায় পড়ছে। বাদশা বাহির দিক দিয়ে তালাটা মাইরাম এই তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য বাইর হয়ে গেছে। নামাজ পড়ছে, অপেক্ষা কইরা ফজরের নামাজ পড়ছে, আল্লাহর কাছে আশ্রয় চাইতেছে। আল্লাহ, সূরা 3টারে বন্দি করছি, জীবনে কোনোদিন সুরের সাথে বন্ধুত্ব হয় নাই, আজকে 3 সূরা আমার বাড়িতে চুরি করব, আমাকে নিয়ে আইছে, গুণও 3টা বড় বড় আছে, তাদেরকে তো বন্দি করছি, দেখা যাক আল্লাহর কাছে অবিচার দেয়, আল্লাহ কি করতে পারি। ফজরের নামাজ শেষ হয়ে গেল, বাদশা সিংহাসনে বসে গেছে, বিচার হবে। লোক পাঠায় দিল, যাও অমুক অত নাম্বার কামরায় যায় দেখো 3টা সূরা বন্দি করে রাখছি, ধরে নিয়ে আসো। ধরে নিয়ে এসে একজন তো আছে রাত্রে আধারে দেখলে দিনের বেলায় চিনে, আছে না, ও কোন সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, দুনিয়া আখিরাতের কল্যাণ তোমার নসিবে দিয়ে দিবেন। তিনি কে? ওই লোক বলতেছে, বাদশা আমরা সূরা ছিলাম 7 জন, রাত্রেবেলা আমরা সুর 7 জন ছিলাম, কিন্তু এখন আটক হইলাম 3 জন, আরেকজন গেল কই, আরেকজন গেল কই। বাদশা আয়াত পড়ে শোনায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আরেকজন কইজন, আল্লাহরে ভয় করো। আরেকজন গেলে কই, আরেকজন গেল কই। বাদশার সামনে এভাবে বলতেছে, বাদশা বলতেছে, তোমাদের এই গুণের জন্য তোমাদেরকে ধন্যবাদ দেওয়া হলো। আর 3 জন বলতেছে, ওই যে রাত্রেবেলা যে আধারে দেখলে আলোতে চিনে, সে বলতেছে, বাদশা আমি কিন্তু চিনে ফেলছি, আমরা 3 জন ছিলাম, আমরা 4 জন ছিলাম। এখন যদি আমাদের বিচার হয়, আমাদের বন্ধু যদি বাদশা হয়, আমাদের বিচার নিয়ে কোনো টেনশন আসেনি। সুলতান মাহমুদের সামনে সূরারা বলতেছে, আমাদেরকে পড়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।